I have joined this class again. And at this moment, I am discussing about assertive to imperative. That means changing sentence. Assertive to imperative অর্থাৎ একটি বিবৃতিমূলক বাক্যকে আদেশসূচক বাক্যে কিভাবে নেওয়া যায়, অনুরোধ সূচক বাক্যে কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে আমরা আলোকপাত করব। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে উক্ত সেন্টেন্সের মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসে। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে হাবুদক একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি বুদক হাবুদক অর্থাৎ অ্যাফার্মেটিভ একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। প্রদত্ত সেন্টেন্সের মেন ভার্ব থেকে কোন পর্যন্ত বসে প্রিয় শিক্ষার্থী? শেষ পর্যন্ত। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে বলি আমরা, দেখি কেমন হয়। এক্সাম্পল অ্যাসার্টিভ যেমন you should go out. You should go out. এটাকে আমরা ইম্পারেটিভ করব। ইম্পারেটিভ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হাবুদক হলে কিভাবে ইম্পারেটিভ করব। হ্যাঁ, বলছিলাম মেন ভার্ব থেকে প্রদত্ত সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব কোনটি? সাবজেক্ট। ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে কি সাবজেক্ট, শুড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, শুড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মেন ভার্ব কি? গো। আমি আবার চিনিয়ে দিচ্ছি, কোন সেন্টেন্সের মধ্যে যদি দেখো মেন ভার্ব চিনতে পারাটা খুব কষ্টকর হচ্ছে বা কোনো হেজিটেশন ভোগ করতেছ, তবে সেই ক্ষেত্রে খেয়াল করবে সাবজেক্টে, সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। আমি সাহায্যকারী ভার্বের কথা বলে দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, গোইং টু, নিড ইত্যাদিকে অক্সিলারি ভার্ব বলে। এই ভার্বগুলা আছে কিনা, যদি এই ভার্বগুলা থাকে তারপরে যে ওয়াটের যে শব্দের অবস্থান সেই শব্দটাই মেইন ভার্ব, সেই শব্দটাই কি ভার্ব প্রিয় শিক্ষার্থী? মেইন ভার্ব। তাহলে আমাদের এখানে সাবজেক্টের পরে কি আছে? শুড, এটা অক্সিলারি ভার্ব, এরপরে অবস্থান করছে কে? গো, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব থেকে ইম্পারেটিভ করতে হলে কি করতে হবে? শেষ পর্যন্ত। তাহলে গো আউট, গো আউট। ওকে, আরেকটি assertive you can eat this mango, তুমি এই আমটি খেতে পারো। ম্যাঙ্গো। তাহলে এই সেন্টেন্সের মেইন ভার্ব কি? ইউ সাবজেক্ট, ক্যান অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব থেকে ধরে শেষ পর্যন্ত বসাবো ইম্পারেটিভ। তাহলে মেইন ভার্ব কি? ইট দিস ম্যাঙ্গো, এগুলো আমাদের এক নম্বর রুলস গেল। দ্বিতীয় নম্বর রুলস, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ কিভাবে করব? হাবুদক সেন্টেন্সটা যদি নাবোধক হয়, আমার কথা ভালোভাবে বুঝবে, যে বিবৃতিমূলক সেন্টেন্সটি যদি নাবোধক হয় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেটার মধ্যে নট থাকে, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব, কিভাবে সেই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ করব।
অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক হলে বা নেগেটিভ হলে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে ডন্ট বা ডু নট বসে, প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে প্রদত্ত সেন্টেন্সের লাস্ট পর্যন্ত বসে। আবার খেয়াল করে শোনো প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক হলে কিভাবে ইম্পারেটিভ করব? তাহলে শুরুতে ডন্ট বা ডু নট বসে, প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে। ওকে, একটা एग्जांपल দেওয়া যাক প্রিয় শিক্ষার্থী আমার। assertive you do not go out। প্রিয় শিক্ষার্থী আমি দুইটা एग्जांपल লিখব বোঝানোর জন্য। assertive আরেকটা লিখি, you should not go out। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবে তোমরা, আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ইম্পারেটিভ কিভাবে করব। আমি বলছিলাম উত্তর বাক্যের শুরুতে ডন্ট বা ডু নট বসে, প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসে। এখন এখানে দেখো তো প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ আছে কিনা। হ্যাঁ, যদি নেগেটিভ থাকে তাহলে শুরুতে কি বসে? ডু নট। এখানে ডু নট আসতে দেখে আবার প্রিয় শিক্ষার্থী মনে করো না যে এই ডু নট আছে, তা নয়। আমাদের সূত্র হচ্ছে প্রথমে ডন্ট বসে, ডন্ট মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত একটা কমা, এই ফুল স্টপ, গো আউট। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে কি শুড নট হবে? না, এখানে ডন্ট আছে, এখানে ডন্ট হইছে, এখানে শুড নট, অর্থাৎ নেগেটিভ। সর্বোপরি কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ, সর্বোপরি কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ। সুতরাং শুরুতে ইম্পারেটিভ করার সময় ডন্ট বসবে। কি বসবে? ডন্ট। যে নটই থাক শুরুতে ডন্ট হবে, শুরুতে কি হবে? ডন্ট প্লাস মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে এটার মধ্যে ডন্ট গো আউট, এই কারণে আমি এই एग्जांपल দুটি লিখছি, ডন্ট গো আউট। প্রিয় শিক্ষার্থী আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব। নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রদত্ত নেভার থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে। নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রদত্ত নেভার থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে, একটা एग्जांपल দিচ্ছি আমি। অতি সহজ রুলস। assertive you never tell a lie, তুমি মিথ্যে বলো না। তাহলে নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে কি করতে হয় প্রিয় শিক্ষার্থী? আমি বলেছিলাম প্রদত্ত নেভার থেকে উক্ত সেন্টেন্সের শেষ পর্যন্ত, প্রদত্ত নেভার থেকে উক্ত সেন্টেন্সের শেষ পর্যন্ত কোনো কাটাছিটা হবে না এর মধ্যে, তার মানে শুধু ইউটা বাদ যাবে এখান থেকে পুরোটাই। তাহলে নেভার টেল এ লাই। ক্লিয়ার কাট? বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ দ্যাট মিন্স অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে একটু ব্যতিক্রম রুলস সেটি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে এতক্ষণ তোমরা হয়তো খেয়াল করেছো যে সেকেন্ড পারসন দিয়ে সবগুলা एग्जांपल দিয়েছি আমি। কি দিয়ে? সেকেন্ড পারসন দিয়ে। তাই থার্ড পারসন এবং ফার্স্ট পারসন রয়ে গেছে, এই দুটেই কি করতে হবে আমি সেই বিষয়ে আলোকপাত করব। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে
থার্ড পারসন এবং ফার্স্ট পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে লেট ভার্ব বসে। কি বসে? লেট। কি বসে প্রিয় শিক্ষার্থী? লেট বসে। প্রদত্ত সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে। প্রদত্ত সাবজেক্টটার কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। প্লাস প্রদত্ত ভার্বে প্রেজেন্ট ফর্ম থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে। আবার বলছি, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে শুরুতে লেট বসে, প্রদত্ত সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, প্লাস প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্লাস ভার্বের পরের অংশ বসে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। Assertive. He swims. He swims in the pond. তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা যে এই সেন্টেন্সের সাবজেক্টটা কোন পারসন, এই সেন্টেন্সের সাবজেক্টটা কোন পারসন? কি থার্ড পারসন না এটা? হ্যাঁ, আমি বলছিলাম ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ করতে হলে নিয়মটা যেন কি? শুরুতে লেট বসে। চোখ কান বন্ধ করে আমরা আগে লেটটার ব্যবহার করব, লেট। তারপরে বলছিলাম প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমাদের সাবজেক্ট কি? হি। এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে লেট হিম প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম সুইম ইন দি পন্ড। দ্বিতীয় নাম্বার অ্যাসার্টিভ। We go out at present, at this moment. প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল, তাই না? তাহলে ফার্স্ট পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ করতে হলে কি করতে হয় প্রিয় শিক্ষার্থী? আমি বলেছিলাম তোমাদের আগেই, প্রথমে লেট ভার্বের ব্যবহার করতে হয়। প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। প্রদত্ত সাবজেক্টের কি? অবজেক্টিভ ফর্ম। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। কি? আস, লেট আস। প্রদত্ত ভার্ব থেকে শুরু করে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত, লেট আস গো আউট at this moment. প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। এইবার হ্যাঁ, আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। রুলসটি হলো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে নট থাকলে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে কি করতে হবে সেটা মনে করতে হবে। তাহলে প্রথমে লেট ভার্বের ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আবার বলে দিচ্ছি আমি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত হলে এবং সেই সেন্টেন্সটা নেগেটিভ হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত হলে এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ইম্পারেটিভ করব যেভাবে, তাহলে প্রথমে লেট ভার্বের ব্যবহার করব। সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসাবো প্লাস নট বসাবো প্লাস প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসাবো।
একটা एग्जांपल দেওয়া যাক। I cannot do the work, আমি কাজটি করতে পারি না, তাই না? এটাকে ইম্পারেটিভ করব, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি নেগেটিভ কিনা দেখো। প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ সেন্টেন্স কি নেগেটিভ আছে? হ্যাঁ আছে। তাহলে তা যদি হয় প্রথমে আমরা লেট ভার্ব নেব এবং পারসনটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমরা লেট ভার্ব নিয়ে আসি। সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে প্রিয় শিক্ষার্থী? মি। লেট মি, তারপরে কি বলছিলাম? একটা নট বসে, কি বসে? নট বসে। নট ডু দা ওয়ার্ক, অ্যাসার্টিভ আরেকটি एग्जांपल দেব। বিথি is not complete his study. সরি, এই সেন্টেন্সটা লিখবো না। এই সেন্টেন্সটি লিখবো, বিথি is not a bad girl. bad girl, এটা লিখবো। তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ করব। এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে আছে না? পারসনটা আছে কোন পারসন? থার্ড পারসন। দ্বিতীয় একটা নাম না, থার্ড পারসন। তাহলে ইম্পারেটিভ করার নিয়ম হচ্ছে আমাদের, ইম্পারেটিভ করার নিয়ম কি প্রিয় শিক্ষার্থী? যেহেতু ফার্স্ট পারসন থার্ড পারসন থাকলে প্রথমে আমাদের লেট ভার্ব নিয়ে আসতে হয়। লেট। বিথির তো কোনো অবজেক্টিভ ফর্ম নেই, বিথির অবজেক্টিভ ফর্ম বিথি, অর্থাৎ নাউনের অবজেক্টিভ ফর্ম নাউন হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্টিভ ফর্মের পরে আমি নট ব্যবহার করেছিলাম, কিন্তু লেটের পরে এখানে নট ব্যবহার করতে হবে। লেটের পরে নট ব্যবহার করতে হবে, লেটের পরে নট ব্যবহার করতে হবে। কেন করতে হবে আমি ডেসক্রাইব করব। তারপরে সাবজেক্ট হবে, অর্থাৎ বিথি এটার অবজেক্টিভ ফর্ম এটাই, নাউনের অবজেক্টিভ ফর্ম নাউনি। তারপরে মেন ভার্ব তো নাই, তাহলে লেট নট বিথি এ ব্যাড গার্ল, তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা যে কেন লেটের পরে নট বসালাম। হ্যাঁ, আমি ভালো করে ডেসক্রাইব করে দিচ্ছি। যদি লেট ভার্বের অবজেক্টিভ অর্থাৎ লেট ভার্বের যে সাবজেক্টটা হয়েছে, যেমন লেট ভার্বের সাবজেক্ট কি হয়েছে? মি। লেট ভার্বের সাবজেক্ট কি? বিথি। লেট ভার্বের সাবজেক্ট যদি প্রনাউন হয়, লেট ভার্বের সাবজেক্ট যদি প্রনাউন হয় তবে নট তার পরে বসে। নট কোথায় বসে? ওই প্রনাউনের পরে বসে। এই প্রনাউনের পরে বসাইছি নট, বসাইছি না? লেট ভার্বের সাবজেক্ট যদি নাউন হয়, লেট ভার্বের সাবজেক্ট যদি নাউন হয় তবে নট তার পূর্বে বসে। নট কি বসে? ওই নাউনের পূর্বে বসে সাবজেক্টে। লেট ভার্বের সাবজেক্ট কি? বিথি। এটা কি নাউন না? তাহলে নটটা পূর্বে বসে। ক্লিয়ার? আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের টাইম শেষ, আজকের মতো এখানেই মুলতবি করব। গুড বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।